হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথমেটিক্সের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সম্পর্কিত যে সমস্যাটা দেওয়া থাকবে, যে সমস্যা বিধি দেওয়া থাকবে তার সমাধান কি করে করতে হয় সেই নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি যেভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি তোমরাও একই রকম ভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো এবং এর পরবর্তীকালে এই ভিডিওটা দেখার পরে অন্যান্য প্রবলেমগুলি নিয়ে সলভ করার চেষ্টা করো। তাহলে কাম টু দ্য পয়েন্টস, নো ড্রামা, নো ডিবেটস, নো গসিপ, অনলি ম্যাথমেটিক্স। কোশ্চেন নম্বর 1 দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে নিচে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটির সমাধান করো। z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কে চরম করো যখন বাধা গোষ্ঠী হয় 5x প্লাস 10y লেস দেন অর ইকুয়াল টু 50, কমা x প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, y লেস দেন অর ইকুয়াল টু 4 এবং x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমাদের অবজেক্টিভ ফাংশনটা দেওয়া আছে কিন্তু z ইকুয়াল টু x প্লাস ওয়াই, এটাকে কিন্তু চরম করতে বলছে। আর শর্তগুলো কি দেওয়া আছে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন কি দেওয়া আছে, 5x plus 10y less than or equal to 50, x plus y greater than or equal to 1, y less than or equal to 4 এবং x greater than 0, y greater than 0। এখানে আমাদের যে ডিসিশন ভেরিয়েবল গুলো আছে সেগুলো কিন্তু x এবং y আকারে আছে। তাহলে কি করব আমরা, এই যে অসমীকরণ গুলো দেওয়া আছে, তাহলে প্রবলেম শুরু করার আগে খাতাতে আমরা লিখতে শুরু করব যে প্রদত্ত অসমীকরণগুলি হলো, আগে লিখে দিলাম। প্রথমে যেটা দেওয়া আছে z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কে চরম করো শর্ত সাপেক্ষে বা বাধা গোষ্ঠীগুলো এভাবে লিখে দিলাম। লেখার পরে আমরা কি করব, প্রদত্ত অসমীকরণগুলি হলো এটা 1 2 3, তিনটা অসমীকরণের নাম দিলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এবার নেক্সট লাইন আমরা কি লিখব, যে 1 2 এবং 3 অসমীকরণগুলির সমতুল্য সমীকরণগুলি হলো, এগুলো আমরা লিখবো। তাহলে সমতুল্য সমীকরণগুলো কি হবে, আমরা এই জায়গাতে সমতুল্য সমীকরণগুলি লেখার চেষ্টা করছি। কি দেওয়া আছে, 5x প্লাস 10y ইকুয়াল টু 50, এটা 4 নম্বর সমীকরণ। তারপরে হবে, আচ্ছা এইটার আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি, যদি 50 দিয়ে যদি ভাগ করে দিই আমরা তাহলে কি হবে, x বাই এটা হবে 10 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1। তাহলে আমরা এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে দিলাম। তাহলে এইটাকে আমরা 4 দিয়ে দিব। নেক্সট x প্লাস y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এই অসমীকরণের সমতুল্য সমীকরণটা কি হবে, x প্লাস y ইকুয়াল টু 1। এটাকে আমরা এই আকারে লিখে দিতে পারবো না, x বাই 1 প্লাস y বাই 1 ইকুয়াল টু 1 আছে। নেক্সট 3 নম্বরটা হচ্ছে 3 তো না, এটা হলো 4 5 আর এটা হচ্ছে 6, y ইকুয়াল টু 4। এই অসমীকরণগুলো পেয়ে গেলাম। আর এইগুলো যে আছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা সমতুল্য সমীকরণ হবে x ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে y ইকুয়াল টু 0। এগুলো আমরা এর আগের পার্টে অলরেডি আলোচনা করে নিয়েছি। এবার কি করব, এইগুলোর আমরা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করছি। এটা হচ্ছে ছেদিতাংশ আকারের একটা সমীকরণ, যেটা x অক্ষকে 10, 0 বিন্দুতে ছেদ করবে, এটাকে y অক্ষকে 0, 5 বিন্দুতে ছেদ করবে। এই মতো করে আগে আমরা একটা গ্রাফ অঙ্কন করে নিচ্ছি। তাহলে x অক্ষ আর y অক্ষটাকে আগে আমরা ড্র করব। আমাদের ম্যাক্সিমাম ঘরটা আমরা দেখেছি 5 আর 10, তাহলে 10টা ঘর নিব আমরা। এমনি করে যদি আমরা ছোট ছোট ঘর করে কেটে নিতে পারি বা আইডিয়া করেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদেরকে একটা রাফ লেখচিত্র অঙ্কন করতে হবে। এটা হচ্ছে 10, আমরা এখান থেকে যে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ছোট ছোট ঘর করেও করতে পারি, না করলেও হবে। সুবিধার্থে আমি করে দিচ্ছি, এইদিকে আমি 10টা ঘর নিচ্ছি। কি হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর নিলাম। এটা মূল বিন্দু থাকলো আমাদের x অক্ষ y অক্ষ। আচ্ছা, এটা এক্স ওয়াই দিয়েও থাকতে পারতো, অথবা x1 x2 আকারে হতো, মানে এটাকে x1 হলো বললে হয়তো, পরেটাকে x2 বলা থাকতে পারতো, অথবা এটা y1 দেওয়া আছে, এটা y2 দেওয়া আছে। এইভাবে যেভাবে দেওয়া থাকবে আমাদের
সেইভাবে প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবার আমরা কি করব, এই রেখাটার গ্রাফটা আগে অঙ্কন করব। আচ্ছা, তার আগে বলে রাখি আমাদের যে ডিসিশন ভেরিয়েবল গুলো যে অসমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 সমীকরণ হচ্ছে কিন্তু y খোটাই, ঠিক আছে, কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আছে, এর মানে কি হবে, তাহলে সমাধান অঞ্চল এই দিকে আছে, সমাধান অঞ্চলটা এই দিকে আছে, হয়ে গেল। এটা মানে হচ্ছে x ইকুয়াল টু 0, এটা লিখে রাখি এখানে, এটা হচ্ছে x ইকুয়াল টু 0, এটা হচ্ছে y ইকুয়াল টু 0। আমরা গা ঘেঁষে ঘেঁষে সমীকরণগুলো মানে লিখে ফেলবো। নেক্সট, এবার আমাদের দেওয়া আছে x/10 প্লাস y/5 ইকুয়াল টু 1। তাহলে এই রেখাটা x অক্ষে কোথায় ছেদ করবে, আমরা যদি a আর b দুটো বিন্দু দিয়ে দিই, তাহলে এই বিন্দুটা এখানে নিচ্ছি কত ঘর আছে, 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে, তাহলে এটাকে a লিখে দিচ্ছি, এটা একটু দূরে লিখি, a হয়ে গেল 10,0 বিন্দু ছেদ করেছে। এই রেখাটা x অক্ষকে 10,0 বিন্দুতে ছেদ করবে। নেক্সট, তাহলে আর আর কোথায় ছেদ করবে, এটা y অক্ষকে কিন্তু 0,5 বিন্দু ছেদ করবে। তাহলে এখান থেকে বলে নি 1 2 3 4 5, এটা হলো b, 0,5 বিন্দু ছেদ করেছে। এইটা হলো, এই দুটো বিন্দুকে আমরা কি করব, স্কেল দিয়ে যুক্ত করে দেব, দুটোকে যুক্ত করব, যুক্ত করে বাড়িয়ে দিলাম, দুইদিকে বাড়িয়ে দিলাম। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা অ্যাকচুয়ালি এখান থেকে পেয়েছি, এই রেখাটা এখানে লিখে দিলে তাহলে আমাদেরকে আর আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 5x প্লাস 10y ইকুয়াল টু হয়ে গেল 50। এই রেখাটা বুঝিয়ে দিলাম। যদি নাম দেওয়ার থাকে তাহলে নাম দিয়েও দিতে পারতাম, এটা নাম দিয়েছি a b অ্যাকচুয়ালি, এখানে আমরা a b লিখেও দিতে পারি, না লিখলেও হবে, এইভাবে লিখে দিলেও হবে, a b রেখাংশটাকে এইভাবে লিখে দিলেও হয়ে যাবে। নেক্সট, আমাদের দেওয়া থাকছে কিন্তু x প্লাস y ইকুয়াল টু 1, এটা লিখে চিত্র অঙ্কন করতে হবে। এটা x অক্ষকে 1,0 বিন্দু ছেদ করবে, আর y অক্ষকে কিন্তু 1,0 বিন্দু ছেদ করবে। তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম, এইটা হয়ে গেল 1,0, এই বিন্দু একটা, এটার নাম দিচ্ছি c নাম দিলাম, আর এটার নাম দিচ্ছি d কত হচ্ছে, d হচ্ছে কিন্তু 0,1। এই দুটো বিন্দু আমরা জয়েন করছি, জয়েন করে বাড়িয়ে দিব, এরকম করে এইদিকে কাটবে, কোথায় কাটবে আমরা জানি না। দুটো রেখা অঙ্কন করে দিলাম, আরেকটা রেখা আছে, আচ্ছা আরেকটা রেখা আছে y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4 মানে কিন্তু হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, y ইকুয়াল টু 4। তাহলে y ইকুয়াল টু 4 আমরা বানিয়েছি 1 2 3 4, এমনি করে যাবে, হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এটার নাম হচ্ছে y ইকুয়াল টু 4। এই রেখাটা এই ab রেখাংশ কিন্তু এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুটা আমাদের বের করতে হবে। এই বিন্দুটা y সঙ্গে 4, মানে এই রেখার উপরে, এই রেখার উপর যদি y এর মান 4 বসিয়ে দিই তাহলে এই বিন্দুটা অলরেডি পেয়ে যাবো কিন্তু, মানে 5x প্লাস 10y ইকুয়াল টু 50। এই রেখার উপর যদি আমরা y এর মান 4 বসিয়ে দিই তাহলে x স্থান করে পেয়ে যাবো, কি হবে 5x প্লাস 10 ইন্টু 4 ইকুয়াল টু 50 হয়ে গেল। তাহলে এখান থেকে 5x ইকুয়াল টু কত হবে, 50 মাইনাস 40, x ইকুয়াল টু হয়ে যাবে, মানে 5x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 2। তাহলে x এর মান পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুটা কি হবে, অ্যাকচুয়ালি x হচ্ছে 2,4। এটার একটা নাম দিয়ে দিতে পারি আমরা, এটার নাম দিয়ে দিলাম e। বিন্দুগুলো অলরেডি আমরা পেয়ে গেলাম। এবার আমরা সমাধান অঞ্চলটা নিব, কি করে বের করব। এবার কাজ করছি আমরা, 5x প্লাস 10y ইকুয়াল টু 50, এই সমীকরণের এটা হচ্ছে এই সমীকরণ অসমীকরণের সমতুল্য সমীকরণ। তাহলে এই অসমীকরণটার সমাধান অঞ্চলটা কোন দিকে হবে সেটা আমরা নিব। আমরা কি করব, এই রেখার বাইরে অবস্থিত একটা বিন্দু 0 0 নিচ্ছি, বাইরে অবস্থিত বিন্দু হচ্ছে 0 0, মূল বিন্দু এটা, এইখানে আমরা বসানোর চেষ্টা করছি, কি হবে 0, 5 ইন্টু 0 প্লাস 10 ইন্টু 0 লেস দেন অর ইকুয়াল টু 50, মানে 0 লেস দেন অর ইকুয়াল টু 50, মানে 0 হচ্ছে 50 থেকে ছোট, এটা তো সত্য আছে, কথাটা সত্য। তাহলে এই রেখার কোন দিকে আছে, মূল বিন্দু এইদিকে আছে, তাহলে সমাধান অঞ্চলটা কোন দিকে হবে, এইদিকে হবে, সমাধান অঞ্চলটা এইদিকে। দুটো তীর চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিব সমাধান অঞ্চল হলো এই সাইডটা।
ঠিক আছে। নেক্সট আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এখানেও আমরা এই যে রেখাটা পেয়েছি, এই রেখার বাইরে রেখা কিন্তু একটা বিন্দু কিন্তু শূন্য শূন্য পাচ্ছি। আবার এখানে আমরা কি করব, শূন্য শূন্য বিন্দুটা বসিয়ে দেখবো। এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, এখানে শূন্য শূন্য বসানোর আমরা চেষ্টা করছি। তাহলে কি পাচ্ছি, এখানে পেয়ে যাব কিন্তু আমরা এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এখানে আমরা শূন্য শূন্যটা বসালে কি পাবো, শূন্য প্লাস শূন্য গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, শূন্য গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। নিশ্চয়ই এটা ঠিক নেই, অসত্য আছে। তাহলে এই রেখার যেদিকে মূলবিন্দু এইদিকে আছে রেখার, তাহলে সমাধান অঞ্চলটা কি হবে, তার উল্টো দিকে হবে। তাহলে এর সমাধান অঞ্চলটা এইদিকে হবে, এইদিকে হবে, মানে এখান থেকে এইদিকে যায় সমাধান অঞ্চলটা, এই ভিতরে পাচ্ছি। নেক্সট পরেরটা হচ্ছে y লেস দেন অর ইকুয়াল টু 4, y লেস দেন অর ইকুয়াল টু 4, এটা পাচ্ছি y লেস দেন অর ইকুয়াল টু 4। এখানে আমরা এই যে y লেস দেন, আচ্ছা y ইকুয়াল টু 4 লেখাটা হচ্ছে এটা, এর বাইরে একটা বিন্দু আমরা মূল বিন্দু নিচ্ছি, মানে আমরা কি করব, x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0 বসাতে এখানে x নাই, শুধু y এর মানটা বসাবো, 0 লেস দেন অর ইকুয়াল টু 4। এটা ঠিক আছে না ভুল আছে? অবশ্যই সত্য আছে, এটা ঠিক আছে, স্যাটিসফাই করছে। এর মানে এটা বিন্দুটা যেদিকে আছে তার দিকেই সমাধান অঞ্চল হবে, তাহলে সমাধান অঞ্চলটা এই দিকে হবে। জাস্ট দুটো তীর চিহ্ন দিয়ে আমরা বুঝিয়ে দিব। আর কি হচ্ছে, একটা হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে কোন দিকে দেখিয়ে দিচ্ছে, এই সাইডটা আছে আর এই সাইডটা আছে, এটার সমাধান অঞ্চল এইদিকে আছে। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটার এই দিকে, এটার নিচের দিকে, এটা এই দিকে, তাহলে কোথায় হচ্ছে, এইটুকুই হচ্ছে সমাধান অঞ্চল। এইখান থেকে মানে এই 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 এইটাই হচ্ছে এদের ফিজিবল রিজিয়ন। এবার আমাদেরকে বের করতে বলেছে চরম বা অবমান বের করবো আমরা। তাহলে কর্নার পয়েন্ট গুলো আমরা কি কি পাচ্ছি, কর্নার পয়েন্ট হয়ে গেল একটা, এইটা একটা কর্নার পয়েন্ট ই, এইখানে একটা কর্নার পয়েন্ট পেয়েছি, এইটার একটা নাম দিচ্ছি আমরা কি, এটার স্থানাঙ্ক কি হবে, এখানে এটা তো অবশ্যই এক্স স্থানাঙ্ক শূন্য আছে, তাহলে প্রথমে হয়ে গেল শূন্য, আর নিশ্চয় ওয়াই স্থানাঙ্ক কত হবে, এটা ওয়াই হলো 4 আছে, তাহলে এটা অবশ্যই 4 হবে, তাহলে 0,4 এই বিন্দুটা। তাহলে এতগুলো আমরা বিন্দু পেলাম, যে বিন্দুতে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর মানটা সবচেয়ে বেশি হবে সেটাই হবে তার চরম মান। ক্লিয়ার? এই কাজটা আমরা করার চেষ্টা করছি। তাহলে এগুলোকে বলা হচ্ছে কর্নার পয়েন্ট বা প্রান্তীয় বিন্দু বা প্রান্তিক বিন্দু। একদিকে প্রান্তিক বিন্দু নিব আর একদিকে আমরা জেড এর মান নিব, অবজেক্টিভ ফাংশনের ভ্যালুগুলো নিব, কোনটাতে সবচেয়ে বেশি হচ্ছে সেটাই হবে তার চরম মান, সেটাই হবে অপটিমাইজেশন সলিউশন। ক্লিয়ার? তাহলে ওই কাজ করি আমরা, এগুলো সব মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে দুটো ছক কাটবো। আচ্ছা, একদিকে হচ্ছে আমরা কি নিব, প্রান্তিক বিন্দু বা কর্নার পয়েন্ট, সেই পয়েন্টগুলো নিব, মানে জেড এর মানগুলো নিব। কি হচ্ছে, এই দিকে লিখলাম প্রান্তিক প্রান্তিক বিন্দু বা প্রান্তীয় বিন্দু নিলাম। আর অন্যদিকে হলো জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, জেড ইকুয়াল টু হয়ে গেল এক্স প্লাস ওয়াই এর মান, এর মান এইভাবে আমরা বের করে রাখলাম। এবার বিন্দুগুলো কি কি পাচ্ছি আমরা, এইভাবে নাম দিচ্ছি বিন্দুগুলোকে। প্রথমটা হচ্ছে আমাদের এখানে নিয়েছিলাম আমরা এ নিয়েছিলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক কত ছিল আমাদের, এই যে 10,0 নিয়েছি, এই বিন্দুটা কত আছে 10,0 হয়ে গেল। নেক্সট বি আর একটা বিন্দু আছে, এই হচ্ছে আমাদের বি বিন্দুটা তো আমাদের সমাধান অঞ্চলের বাইরে আছে, তার ওই বিন্দুটা আমাদের কর্নার পয়েন্ট হচ্ছে না। নেক্সট কি হচ্ছে আমাদের ই হচ্ছে, ই কত আছে 2,4, 2,4 এই বিন্দু হলো। তারপরে হচ্ছে আমাদের এফ, এফ আরেকটা বিন্দু আছে, এফটা হচ্ছে 0,4, এফ হচ্ছে 0,4। আচ্ছা, এখানে দাগ টেন দিচ্ছি আমি, সবচেয়ে ভালো হয়। একটা কি হচ্ছে, এখানে ডি আরেকটা বিন্দু আছে, ডি বিন্দুটা হয়েছে 0,1, ডি হচ্ছে 0,1। পরেরটা হচ্ছে এটা নিচ্ছি সি, সিটা কত হচ্ছে, সি হয়ে যাচ্ছে কিন্তু 1,0। ঠিক আছে, কটার পয়েন্ট আমরা কত পাচ্ছি, কটার পয়েন্ট পেলাম 1 2
3 4 5 1 2 3 4 5 এই পাঁচটা বিন্দু, এই পাঁচটা বিন্দুতে আমরা অবজেক্টিভ ফাংশনের ভ্যালুগুলো বের করার চেষ্টা করছি। তাহলে z ইকুয়াল টু x প্লাস y এর মান বসাবো, x এর জায়গায় হচ্ছে 10, y এর জায়গায় হচ্ছে 0, তাহলে এটা কত হচ্ছে z ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 0, কত হয়ে গেল ইকুয়াল টু 10। নেক্সট পরেরটাতে এটাকে z a লিখতে পারি আমরা, তারপর লিখছি z e, z e এর মান কত হচ্ছে x এর জায়গায় 2, 2 প্লাস 4 কত হচ্ছে 6। নেক্সট f, zf, zf কত হচ্ছে, এটা হয়ে যাবে 0 প্লাস 4। নেক্সট zd কত হচ্ছে, এটা 0 প্লাস 1, আর এটা হচ্ছে zc কত হচ্ছে, এটা হচ্ছে 1 প্লাস, এটা হয়ে গেল 1, 1 প্লাস 0 মানে 1। কোন বিন্দুটা আমাদের z এর মান সবচেয়ে বেশি আছে সেটাই হবে তার চরম মান। এখানে আমরা দেখতে পাচ্ছি হিসাব করে যে এই বিন্দুতে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা সবচেয়ে বেশি আছে, তাহলে এইটাই হচ্ছে অবজেক্টিভ ফাংশনের চরম মানটা কত হচ্ছে 10, চরম মান হচ্ছে 10। এটাই হচ্ছে আমাদের অপটিমাইজেশন সলিউশন, এবং এটা এই বিন্দুটা একটাই বিন্দু আছে, সেই জন্য এইটাই হচ্ছে আমাদের অপটিমাইজেশন সলিউশন। এইভাবে আমরা যদি খাতায় প্রবলেমগুলোকে পরপর ধাপে ধাপে লিখি তাহলে কিন্তু আমাদের একটা নাম্বারও কটার কোনো চান্স থাকবে না। আমরা ছাত্রছাত্রী যারা খাতায় উত্তরপত্রে উত্তরগুলো লিখতে যাব, তাতে যাতে এক্সামিনার প্লিজড হয়, প্লিজড করার দায়িত্ব হচ্ছে ছাত্রদের, এবং প্লিজড হয়ে ভালো নাম্বারটা, পূর্ণ নাম্বারটা দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন এক্সামিনারের। তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর, ক্যান্ডিডেটের এক্সামিনারকে খুশি করার কাজ এবং তার কাছ থেকে পুরো নম্বরটাই নিয়ে নেওয়ার কাজ। তাহলে তোমরা সবাই এইভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। তোমরা সবাই খুব ভালো থাকো, সবাই সফল হও, এই কামনা করে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।